আগে থেকেই বলা হয়েছিল আমাকে বেশি 6 মারতে হবে, বল হারালেও 6 রান, রোপের বাইরে পড়লেও 6 রান, রিস্কগুলো ক্যালকুলেটিভ নিছি যেন ফিনিশ করতে পারি খেলাটা। বিপিএল এর আদলে টিমটা যেন চলে, ন্যাশনাল লিগের বেতনভুক্ত একটা প্লেয়ার কেন 30 জনে থাকবে না। না, আমি যখন উইকেটে যাই তখন তো 5টা উইকেট অলরেডি পড়ে গেছিলো, সেই কারণে তখনই ডিফিকাল্ট লাগছিল। বাট আমাদের বিশ্বাস ছিল যে এখান থেকে যদি শেষ পর্যন্ত খেলি তাহলে আসলে খেলাটা জেতা সম্ভব। আর আরেকটা বিষয়, এইরকম সিচুয়েশন পাবো এটা আমাদের ক্যাপ্টেন শান্ত এবং জুয়েল স্যার আগেই বলেছিল যে যেদিন আগে 5 উইকেট পড়বে সেদিনই তুই ব্যাটিংয়ে পাবি। তো সেই দিন এই খেলাগুলো যেন ফিনিশ হয়, তাহলে আমরা দেখা যাবে 2টা পয়েন্ট পাবো, তোর একটা ভালো ইনিংস হবে। 6-4 এর মাঝে কিভাবে ব্যালেন্স করছিলেন? কারণ আপনি উইকেট পড়ে গেলে তো ম্যাচটাই জেতা হতো না, তো সেই জায়গায় 6 মারাটা একটু রিস্ক ছিল কিনা? হ্যাঁ, আজকে উইকেটে বলটা একটু নিচু ছিল, কিন্তু ওই আমরা চিন্তা করেছিলাম ওদের যে ভালো বল করছিল হাসেম, ওরে মারবো না, অকেশনাল যে বলারগুলো আসবে, বলার শর্ট ছিল, ওদেরকে রিস্ক নিব এবং রিস্কগুলো ক্যালকুলেটিভ নিছি যেন ফিনিশ করতে পারি খেলাটা। নিহাত আপনার জন্য মানে কতটা লাকি চান্স ছিল যে নিহাত যেভাবে খেলাটা কন্টিনিউ করছে, যে 12 বল বা 14 বলে 26 পজিশনে একটা ইনিংস খেলেছে, তো এই জায়গায় আপনার জন্য একটা থার্ড হ্যান্ড ছিল কিনা নিহাত? রোমান ভাইয়ের সাথে যখন খেলছিলাম তখন চিন্তা করেছিলাম আমরা শেষ করব, বাট নিহাত যখন আসে তখন আমার মাথায় একটা জিনিসই ছিল যে মাত্র 10 বলের কম বেশি, আমি যদি আউট হয়ে যাই খেলাটা রিস্ক হয়ে যাবে। আমি তখন বলেছিলাম নিহাতকে আমি এক নিব, তুমি মারো, তুমি আউট হয়ে গেলে তারপরে আমি রিস্ক নিব, খেলাটা যেন ডিপে যায় শেষ পর্যন্ত। আর শুভ বড় বড় ছক্কা কারণে আপনার ভালোই অভিজ্ঞতা আছে, বল হারিয়েছে, এনসিকে কি বল হারানোর ইচ্ছা আছে? বল হারানোর আসলে ইচ্ছা নাই, এই কারণেই যে রোপের বাইরে পড়লেই 6 রান, বল হারালেও 6 রান, রোপের বাইরে পড়লেও 6 রান, 6 রান হলেই ইনাফ মনে হয়। শান্ত আপনার যতদূর জানি শান্ত আপনার কাছের বন্ধু, আজকে জয়ের পর কি শান্তের সাথে কথা হবে? শান্ত আমার কাছের বন্ধু, শান্ত তো দুবাই, এখনো হয়তোবা ওখানে রাত দুপুর সকাল হয়েছে, তো দেখি খেলা শেষ হলো মাত্র, ফোন এখনো কাছে পাইনি, ইনশাল্লাহ কথা। এমন একটা ইনিংস খেলার পর বিপিএল এর জন্য কতটা প্রস্তুত হলেন? কারণ আলটিমেটলি এনসিএল বিপিএল একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বলা যায়। এটা তো আসলে আমার কাজ না, আসলে যারা টিম বানাবে তারা এখন আমার ব্যাটিং দেখে যদি পছন্দ হয় তাহলে তারা নিবে, না হলে তো আমার কাজ খেলা, ভালো খেলা, আমি চেষ্টা করি। আপনি আসলে কোথায় খেলতে পছন্দ করেন? টপ অর্ডার, মিডল নাকি লোয়ার? কোথায় আপনি খেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে লাস্ট 3 বছর থেকে ঢাকা ফার্স্ট ডিভিশনে কলাবাগানে খেলছি, ওখানে আমি সব ম্যাচ নাম্বার 3-এ খেলি, কারণ আমি ওই টিমের মেন ব্যাটসম্যান ছিলাম, 3 বছরে রান করেছি। কিন্তু এখানে আসার পর আমাদের দেখেন শান্ত, সোহান, সাব্বির আছে উপরে, যেহেতু জায়গা নাই তখনই আমার সাথে শান্তরা জুয়েল স্যারের খুব ভালোভাবে কথা হয়েছে যে তুই উপরে জায়গা পাবি না, তুই হয়তো বা এরকম মোমেন্টাম পাবি, 5 উইকেট পড়ে গেছে, অথবা 3 ওভারে 30-35 রান লাগে এই সময়, এবং এগুলো আগে থেকে প্র্যাকটিস করাইছে শান্ত, জুয়েল স্যার আমাকে এইচপির সাথে যে ম্যাচগুলো হয় ওই জায়গাতে প্র্যাকটিস ম্যাচগুলোতে নামাইছে। আমাদের মানে মোটামুটি টিম হিসাবে আমরা কাজ করছি, সাব্বির, নিহাত, সোহান, আমরা ডে বাই ডে ইমপ্রুভ করার জন্য প্রত্যেকের রোল নিয়ে কাজ করতেছি যেন ওই জায়গাগুলোতে আমরা ফিউচারে আরও ভালো করতে পারি। বিপিএল কতবার খেলছেন? না, আমি বিপিএল কখনো খেলি নাই। এই যেভাবে স্টার্ট করলেন, আজকে ম্যাচটা যেভাবে ফিনিশ করলেন, মানে আশা থাকে কিনা যে বিপিএল একটা ম্যাচ পাইতে পারেন? অবশ্যই আশা তো থাকবেই। এখন বাকিটা হলো যারা সিলেক্টর বসবে প্লেয়ার নিতে, তারা যদি নেয় তাহলে তো অবশ্যই। শান্তর ক্যাপ্টেন্সিটা এনজয় করি বলতে, শান্ত আমাদেরকে একটা কথাই বলছে যে টুর্নামেন্টটা হলো বিপিএল এর আদলে করতে চাচ্ছে বোর্ড, তো আমরাও চাই আমাদের টিমের কালচারটা চেঞ্জ হোক। আমাদের দেখবেন একটা ফেসবুক পেজ আছে, আমাদের স্পন্সার নিছি আমরা, বিসিবি তো সব অর্থায়নই করে, তারপরে আমরা একটা স্পন্সার নিছি, ট্রলি ব্যাগ, ঘাড় ব্যাগ, মানে বিপিএল এর আদলে টিমটা যেন চলে। প্রত্যেক দিন ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড, তারপরে হলো আপনার বেস্ট ফিল্ডারের অ্যাওয়ার্ড, এইগুলো দেওয়া যেন সবাই উজ্জীবিত হয়, এবং এই কালচারটা তৈরি হলে ফিউচারে হয়তো বা দেখা যাবে যে আমরা যখন ইন্টারন্যাশনাল লেভেলে যাব তখন আমাদের কাছে নতুন কিছু মনে হবে না। আপনি কি কেমন ব্যাটিং করতে পছন্দ করেন? স্ট্রাইক রোটেট করে নাকি 4-6 হাঁটিয়ে, মানে কিভাবে আপনার স্ট্র্যাটেজি? আমি যেহেতু বেশিরভাগ 50 ওভারের খেলা খেলি, আমাকে স্ট্রাইক রোটেট করে খেলতে হয়, যেহেতু ওখানে নাম্বার 3-এ খেলি। হ্যাঁ, ফিনিশিং রোলটা খুব কম থাকে আমার, কিন্তু আমি লাস্ট 2 মাস থেকে ফিনিশিং রোলটা করতেছি, প্র্যাকটিস করতেছি, কারণ এখানে আমার যেন আমি ভালো খেলি, ফিনিশ করতে পারি, জিতাইতে পারি, এই জন্য লাস্ট 2 মাস থেকে এই রোলটাতে ব্যাটিং করছি। ধন্যবাদ আপনাদের। আপনাকে যখন এনসিএল এর যখন 30 সদস্যের দল ঘোষণা করা হয় তখন আপনার 30 সদস্য বিবেচনা করা হয়, পরে আপনাকে নেওয়া হয়েছে, এবং আজকে আপনি প্রমাণ করলেন আবার 4 ম্যাচ আপনার ড্র হয়েছে, কতটুকু আক্ষেপ প্রাপ্ত করছেন?
আক্ষেপ বলতে প্রথমে খুব খারাপ লেগেছিল যখন 30 জন আমাকে নেয়নি, আমাকে বলেছিল যে আমরা তোমাকে বিবেচনা করছি না। বাট পরে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা ছিল এবং আকরাম খান বলছে যে না, আমাদের ন্যাশনাল লিগের বেতনভুক্ত একটা প্লেয়ার কেন 30 জনে থাকবে না। পরে আমাকে তারা বলছে তুমি প্র্যাকটিসে জয়েন করো, এবং আমি জয়েন করেছি। বিসিবি আমাকে ওখানে খুব হেল্প করেছে। পরে আমাদের টিমের সব পরিবেশ ভালো হয়েছে এবং আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। সর্বপ্রথম আমাকে আল্লাহকে থ্যাংক ইউ দিতে হয় যে আমার সুযোগটা কাজে লাগানোর জন্য আমাকে রহমত দান করছে। আপনার এনসিএল শুরু হওয়ার আগে এইচপি দল গেছিল রাজশাহীতে, সেখানে 3টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে আপনি বড় বড় ছয় খেলেছিলেন, দেখা যাচ্ছে একটা ছয়ও বড় খেলার উপরে গিয়ে পড়েছে। সেখানকার অভিজ্ঞতাটা কতটুকু কাজে লেগেছে? হ্যাঁ, ওই যে বললাম, আমাকে ওই রোলটা আগে থেকেই বলা হয়েছিল আমাকে বেশি 6 মারতে হবে, কেন আমি ফিনিশিং রোলে নামবো। তো এইচপির সাথে আমি ওটা ভালো করাতে আমার কনফিডেন্স গ্রো আপ করেছিল যে এইচপির যে বলারগুলো বা এইচপির যে ফিল্ডারগুলো ওখানে খেলেছে তারাই তো এখানে খেলবে, তাদের সাথেই খেলা। তো আমি ওই হিসাবে যে সাকলেনকে আজকে খেললাম, আমি এইচপির সাথেও খেলেছি, তো ওটা অনেক কাজে দিয়েছে আমার। আমি কনফিডেন্স ছিলাম ওই কারণে যে আমি পারবো। সাব্বির রহমানের সাথে আপনার ভালো সম্পর্ক এবং যে পাওয়ার হিটার, তার ধারে আপনিও পাওয়ার হিটিং করছেন বা তার কাছ থেকে কেমন ব্যাটিং টিপস নেওয়া হয়? ভাইয়ের সাথে সবসময় কথা হয়। ভাই আজকে ম্যাচে খালি বলেছে যে তুই এক এক করতে থাক, আর আমরা ক্যালকুলেটিভ রিস্ক নিব, যাকে মারার তাকেই মারবো, যাকে মারার না তাকে মারবো না। মাঝখানে হাসিন একটা ওভার আসছিল, আমরা মাত্র 4 রান নিছি, কারণ আমরা চিন্তা করেছিলাম যে ওদের বলার শট আছে, এটা কাজে লাগাবো, কাজে লাগিয়েছে। তার কাছে সাথে ব্যাটিং নিয়ে সবসময় আলোচনা হয় এবং সবসময় কথা হতে থাকে, কি সমস্যা ভিডিও দেখে ওইটা বলে এবং ওইটা নিয়ে কাজ করি এবং আস্তে আস্তে বেটার হচ্ছে। এটা পয়েন্ট টেবিল বলতে পারবে, বাট আমাদের ব্যাড লাক লাস্ট ম্যাচটা হলে আমরা ওখানে হয়তো বা একটা পয়েন্ট পাইতাম। 8 পয়েন্ট হলে লাস্ট ম্যাচ জিতে চান্স ছিল অনেক বেশি। এখন বাকিটা পয়েন্ট টেবিল থেকে বলতে হবে।